হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা শতকরা দ্বিতীয় পাঠের অঙ্কগুলো শিখব। এই অঙ্কটাই বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% হারে বৃদ্ধি হলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে? তাহলে আমাদের এখানে কত টাকা বলেছে? 10,000 টাকা। প্রথম বছর বেড়েছে কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে আমাদের কিন্তু বৃদ্ধি চাইনি, বলেছে কি বৃদ্ধি হয়ে কত হচ্ছে। তাহলে বৃদ্ধি 10% হলে বৃদ্ধি হয়ে হলে হবে কত? 110%। এটা গেল প্রথম বছর। দ্বিতীয় বছর বলেছে 20% হারে বেড়েছে, তাহলে কত লিখব? 120/100। এবং তৃতীয় বছর বলেছে 30% হারে বেড়েছে, তাহলে লিখব কত? 130/100। এবার কি করব? আমরা কাটাকুটি করব। এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এটা কেটে গেল, এই শূন্য দিয়ে এটা কাটলো এবং এই শূন্য দিয়ে এটা কেটে গেল। তাহলে এবার কি করব? আমরা জাস্ট গুণ করে দেবো। প্রথমে 13 দিয়ে এটাকে গুণ করে ফেলি আমরা। তাহলে 13 দুগুণী কত হচ্ছে? 26-এর 6, হাতে থাকে আমাদের কত? 2। 13কে 13 আর 2 15, এবং এটা দিয়ে এটা গুণ করলে কত হচ্ছে? 110। এবার আমরা কি করব? এই 11 দিকে এটাকে গুণ করে ফেলবো। এই শূন্যটাকে বসিয়ে দাও। 6-11 66, 6 হাতে আমাদের থাকলো কত? 6। 5-11 55 আর 6 61, 1 হাতে আমাদের থাকলো 6। তাহলে 11-কে 11 আর 6 কত হলো? 17। তাহলে 3 বছর পর তার বৃদ্ধি হয়ে কত টাকা হবে? এই টাকাটা, অর্থাৎ 17,160 টাকা হবে। এই অঙ্কটাই কি বলেছে? একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হারে হ্রাস পেয়ে 5,04,000 টাকা হয়। প্রথমে গাড়িটির দাম কত ছিল? অঙ্কটায় তাহলে প্রাথমিক মূল্য কিন্তু আমরা জানি না, প্রাথমিক মূল্যটা চেয়েছে। তাহলে প্রাথমিক মূল্যটা কত ধরে নিলাম? x। এবার প্রথমে কি হচ্ছে? 10% কমছে, 10% কমলে কত লিখব? 90/100। এবং পরে আবারও কমেছে কত পার্সেন্ট? 20%। 20% কমলে আমরা এখানে কত লিখব? 80/100। এবং তারপরে আবারও কমছে কত? 30%। 30% কমলে কত লিখব? 70/100। এই তিনটে কমার পরে আমাদের কত টাকা দাম হয়েছে? 5,04,000 টাকা কিন্তু আমাদের দাম হয়েছে। এবার কি করব? আমরা কাটাকুটি করব। আমরা এক কাজ করতে পারি, এই তিনটে শূন্য উপর কাটা যায়, যেহেতু এই তিনটে শূন্য কেটেছি, এর পাশের তিনটে শূন্য কেটে দিলাম। এবার এই 9 দিয়ে কাটবো। 9 দিয়ে কাটলে কত হয় আমাদের? 5 নং কত হয়? 45। থাকলো কত আমাদের হাতে? 5, 54। তার মানে 6 নং কত হলো? 54। এবার এই 8 দিয়ে কাটবো। 8 দিয়ে কাটলে কত হয়? 7 8 56। এবং এই 7 7 কিন্তু আমাদের কেটে গেল। যেহেতু উপর কাটা যায়, নিচে নিচে কাটা যায়, তাহলে x = কত? এগুলো সব আমাদের গুণ করে দিলেই ওপাশে, যেহেতু এপাশে ভাগ আকারে আছে, ওপাশে আসলে গুণ আকারে চলে যাবে। তাহলে এপাশে সব গুণ আকারে হয়ে গেলে কত হচ্ছে? এই তিনটে 100 আমরা গুণ করে দেবো। করে দিলে একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটো। তাহলে আমাদের এখানে এসে দাঁড়ালো কত? আমাদের 10 লক্ষ টাকা এসে আমাদের কিন্তু দাঁড়ালো। এই অঙ্কটাই কি বলেছে? কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল। ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল? তাহলে ব্যবহার ছিল কত? ব্যবহার ছিল 100। এবার বৃদ্ধি হয়েছে 130। কিন্তু ব্যবহার কত করবে? কিন্তু ব্যবহার করবে কত টাকার? বলেছে 4% বেড়েছে। 100 টাকা ছিল দাম, 30% বেড়েছে, অর্থাৎ কত হচ্ছে? 130। কিন্তু ব্যবহার কত পার্সেন্ট বেড়েছে? 4%। তাহলে কত হবে? 104। তাহলে আগে ছিল 100 টাকার ব্যবহার, এখন হচ্ছে 104 টাকার ব্যবহার। 100 টাকার জিনিসের দাম হচ্ছে 130 টাকা। তাহলে ব্যবহার কত কমাতে হবে? 130-এর থেকে 4 বাদ দিলেই কত হতে? কত ব্যবহার কত কমবে? কমবে 130 বিয়োগ 104 = 26। এবার ব্যবহারের হার চেয়েছে, তাহলে কমানোর তলায় জিজ্ঞাসা চিহ্ন, এবং যে দামটা বেড়ে হয়েছে তার উপরেই কি হচ্ছে? ব্যবহার কমাতে হবে। তাহলে এর নিচে কত? 100। এবার 26-এর তলায় যেহেতু জিজ্ঞাসা চিহ্ন, তাহলে 26-এর তলায় একটা দাগ দেব, উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে গুণ করে দেবো। তাহলে উপরে চলে গেল 100, নিচে চলে আসলো কত? 130। 0 0 কাটো, এটাতে কাটলে 2 হয়, তার মানে কত? 20%
ব্যবহার কমানো হয়েছিল। এই অঙ্কটাই কি বলেছে, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা ছিল? তাহলে ধরে নিলাম তার কাছে মোট বেতন কত ছিল, এক্স টাকা। এবার সেই এক্স টাকার মধ্যে প্রথমে কি করেছে, 5% কর দিয়েছে। তাহলে 5% যদি কর দেওয়া হয় তাহলে তার কাছে কতটুকু থাকবে, তাহলে এখানে 5% কি করেছে, সে দিয়ে দিয়েছে। তাহলে থাকছে কত, 95% থাকছে। কারণ কি আমরা এই থাকছেটা কেন নিলাম, লাস্টে তার হাতে টাকা থাকছে বলে দিয়েছে কত টাকা, 114 টাকা। তাহলে যেহেতু তার হাতে এই টাকাটা থেকে আর সেই টাকা থাকায় আমরা পৌঁছাবো, তাহলে 5% বাদ দিয়ে 95 পেয়েছি। এবার বলেছে যে টাকা আছে তার আবার 95% কিন্তু সে খরচ করে ফেলছে, তাহলে তার কাছে থাকছে কত, এই যে আবার 95% খরচ করে দিচ্ছে, দিলে কত পার্সেন্ট থাকছে তার কাছে, আবার এই 5% থাকছে। এই দুটো মিলেই কিন্তু কত হচ্ছে তার কাছে এখন এই টাকাটা থাকছে। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে এটাতে কাটলে কত হচ্ছে 19, আর এটাতে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে আমরা 20, আবারও কাটবো, এটাতে কাটলে কত হচ্ছে 20। এই 19 দিয়ে এই 14টা কাটবো, কারণ এর নিচে কি আছে, 1 আছে, সমান সমান থাকলে উপর উপর কাটা যায়, নিচে নিচে কাটা যায়। 19 দিয়ে কাটলে এখানে কত হবে, 6। তাহলে এবার কি করব, এক্সটাকে রেখে এগুলো সব উপাশে কি নিয়ে কি করব, গুণ করে দেবো। 20 20 কত হয়, 400 গুণ 6, তাহলে 4 ছক 2400 টাকা। এইভাবে কিন্তু করলে আমরা দ্রুত এবং সঠিকভাবে অঙ্কটা করতে পারবো। এই অঙ্কটাই কি বলেছে, নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সঞ্চয় খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে তার বেতন কত ছিল? তাহলে বেতনের থেকে সে খরচ করার পরে কিন্তু তার কাছে সঞ্চয় থাকছে। তাহলে আমরা প্রথমে দেখে নেই তার কাছে বেতন ছিল কত, ধরে নিলাম এক্স টাকা। তাহলে ও খরচ করার পরে বাকিটা কিন্তু সঞ্চয় করবে। তাহলে প্রথমে খরচ করছে কত পার্সেন্ট, 20% বাড়ি ভাড়া দেয়, তাহলে 20% বাড়ি ভাড়া দিলে ওর কাছে থাকছে কত, 80%। যেহেতু এখানে 20% কি করে ফেলেছে, ও বাড়ি ভাড়া দিয়ে ফেলেছে, এইটা এখন কিন্তু ওর হাতে আছে। এই টাকার মধ্যে ও আবার কি করছে, 70% আবারও খরচ করে ফেলছে। তাহলে 70% যদি ওখানে খরচ করে ফেলে, তাহলে এখানে 70% যদি ও খরচ করে ফেলে, তাহলে 70% খরচ করলে ওর কাছে থাকছে কত, 30% টাকা। তাহলে 30% টাকা এটা কিন্তু এখন ওর কাছে হাতে আছে, এটাই ওর সঞ্চয় বলেছে। সেই সঞ্চয়টা আমাদের এখানে কত টাকা বলেছে, 3600 টাকা। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 3600 লিখতে পারি। এবার কি করব, আমরা কাটাকুটি করে দেবো। এই 0 দিয়ে এটা কাটলাম, এই 0 দিয়ে এটাকে কেটে দিলাম। এবার 3 দিয়ে কাটলে কত হয়, এখানে আমাদের 3 12 36, 0। 8 দিয়ে কাটাকুটি করবো, 8 দিয়ে কাটলে কত হয়, 8 15 120, আর এই 0 বসে গেল। x সমান সমান 150, এটা ছিল এখানে লিখে দিলাম। আর এই নিচে যেটা ছিল ওপাশে গেলে উপরে উঠে গুণ হয়ে যাবে, অর্থাৎ ভাগ আকারে ছিল ওপাশে গেলে গুণ আকারে হয়ে গেল। তার মানে x ইকুয়াল টু কত দাঁড়ালো আমাদের, 15000। তার মানে এটাকে আমাদের কত হলো, তাহলে 15000 টাকা তার কি ছিল, প্রাথমিক বেতন ছিল। এই অঙ্কটাই কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন, মোট ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে, আমাদের বিজয়ী প্রার্থী কিন্তু 60% ভোট পেয়েছে। যে পরাজিত প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে, পরাজিত প্রার্থী পেয়েছে আমাদের কিন্তু 60%। বিজয়ী হলে 100 থেকে চলে গেলে কত থাকে, 40% থাকে। তাহলে যে জিতেছে অর্থাৎ বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোটে জিতেছে, এটার থেকে এটা বিয়োগ দিলেই জয়ী ভোটের সংখ্যা পাবো, বা জয়ী ভোটের পার্সেন্টেজ পাবো, বা বিজিত হওয়া ভোটের পার্সেন্টেজ পাবো। তার মানে এখানে ও জয়ী হয়েছে কত ভোটে, জয়ী হয়েছে 20% ভোট। এটার থেকে এটা বিয়োগ দিলেই কত হয়, 20% ভোট হয়। তাহলে মোট ভোটের 20% ভোটে কিন্তু বিজয়ী প্রার্থী জিতেছে। তাহলে মোট ভোটার কত, x ধরে নিলাম, এর 20% সমান সমান কত বলে দিয়েছে, 5000 বলে দিয়েছে। তাহলে 20 বাই কত লিখবো, 100 সমান সমান কত লিখবো, তাহলে আমাদের মোট ভোটার x ধরে নিলাম, এর 20% ভোটে জয়ী হয়েছে বলেছে। এই 20% ভোটের কথাই কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, কত ভোট, 5000 ভোট। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 5000 লিখতে পারি। এবার আমরা কি করবো, এটা এটা কাটলে কত পাই, 5, এটা ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে করে দিলে 5 ইন্টু কত হচ্ছে আমাদের
5,000, তাহলে 5 5 25,000 কিন্তু আমাদের প্রাথমিক ভোটার ছিল। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? তাহলে এখানে আমাদের কি বলেছে যে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে সেটা আমরা জানি। কত ভোট পেয়েছে? 9,261 ভোট পেয়েছে। এই ভোটটা কি করে পেয়েছে সে? প্রথমে যদি একজন ভোটার থাকে, এই একজন ভোটারের মধ্যে কতজন দিতে আসেনি? 25% ভোট দেয়নি, তাদের ভোট কিন্তু জয়ী প্রার্থী পায়নি। তার মানে কি হচ্ছে, এই 25 বাদ দিলে কত পার্সেন্ট থাকছে আমাদের এখানে? 75% ভোটার থাকছে। এরা কারা? ওই 25% না দেওয়ার পর কিন্তু এই কত পার্সেন্ট থাকছে আমাদের এখানে? 75% থাকছে। এই যে 75% ভোট দিয়েছে এর মধ্যে কি করেছে, আবার 2% ভোট বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেলে আমাদের থাকছে কত? এখানে আমাদের 98% থাকছে। কি এইটা ভোট দিতে এসছে, এর 98% কিন্তু কি থাকছে? লিগাল ভোট। কারণ কি, আমাদের 2% কি হয়েছে? অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এবার এই যে লিগাল ভোট, এই লিগাল ভোটের আবার আমাদের কি পেয়েছে? যে জয়ী প্রার্থী সে আবার এই লিগাল ভোটের কত পার্সেন্ট ভোট পেয়েছে? 75% ভোট পেয়েছে। এই 75% ভোট পাওয়ার জন্যই তার কত ভোট হয়েছে? তার ভোট হয়েছে 9,261 ভোট হয়েছে। এবার আমরা কি করব? জাস্ট কাটাকুটি করব। কিভাবে করব? এই উপর উপর কাটতে পারি, বা কি করতে পারি, উপর নিচে কাটাকুটি করে ওপাশে নিয়ে গিয়েও করতে পারি, কিংবা এগুলো সব ওপাশে নিয়ে গিয়েও আমরা কাটাকুটি করতে পারি। তাহলে আমরা কাটাকুটি করি, 25 দিয়ে কাটি। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। আবার এটাকেও কাটলে 3 25 75, 4 25 100 হয়। এটাকে কাটো, কাটলে কত হয় আমাদের? এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের? 49। আর এটাকে কাটলে কত হচ্ছে? 50। আপাতত এই পর্যন্ত তো আমরা বুঝলাম। এবার কি করব আমরা? এই 3 দিয়ে এটাকে কাটবো। 3 দিয়ে কাটলে কত হয় আমাদের? 3 3 9, একটা সংখ্যার মধ্যে যায় না, তাই 0 নিলাম। 3 8টা কত হয়? 24, থাকে 2, তাহলে 3 7 কত পেলাম? 21। আবার এই 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 1 3, শূন্যের জন্য 0, 3 দুগুণী কত হচ্ছে? 6, 27 থাকে, 3 9 27। এবার আমাদের এখানে 49 আছে, এই 49 দিয়ে কিন্তু আমরা আবারও কাটতে পারবো। এই 49 দিয়ে আমরা ডাইরেক্ট কেটে দিই। 49 দিয়ে কাটলে 49 দুগুণী কত হয়? 98। থাকে কত আমাদের হাতে? 4, তাহলে থাকে 49, তাহলে কত হচ্ছে? 1। এইবার আমাদের এই যা আছে নিচে ওপাশে উপরে নিয়ে যাবো, অর্থাৎ ভাগ আকারে যা আছে গুণ আকারে নিয়ে গিয়ে কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে x সমান সমান কত? 21 ইন্টু 4 ইন্টু কত? 50 ইন্টু কত? 4। এবার গুণ, আমরা জাস্ট গুণ করে দেবো। এবারে দেখো, এই গুণটা করার সময় কি করতে পারি? এই 4টাকে ছোট্ট করে ভেঙে নিতে পারি, নিলে কত হচ্ছে? 2 গুণ 2। তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে আমাদের? 100। আর এখানে করলে 8 8 1 8, 8 দুগুণী কত? 16। আর এই দুটো যেহেতু 100 ছিল, দুটো শূন্য বসে আসলো। তাহলে x ইকুয়াল টু আমাদের দাঁড়ালো কত? 16,800 ভোটার ছিল। তাহলে এখানে কিন্তু আমাদের এই ভাঙাটাও একটা কিন্তু ইম্পর্টেন্স রোল নেবে। এই 4কে কি করে ভাঙলাম কেন? এই 50টাকে আমরা কিন্তু 100 পরিণত করার জন্য। এইভাবে করলে কিন্তু গুণটাও আমরা সহজে করতে পারবো, নাহলে তোমরা নর্মালও গুণ করতে পারো। এই অঙ্কটাই বলেছে, কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বরের থেকে 35% বেশি পেল। পরীক্ষায় পাস নাম্বার শতকরা কত? তাহলে এখানে পাস নাম্বারের শতকরা আছে, রাম 30% নাম্বার পেয়েছে, নাম্বার পেয়ে ফেল করেছে, তাহলে 30%-এর সঙ্গে আরো কত বেশি পেলে সে পাস করত? 15 নাম্বার বেশি পেলে পাস করত। এটা তার পাসের কন্ডিশন চলে আসলো। এবার কি বলেছে? মোহন পাস করেছে, কিন্তু এই পাসের থেকেও সে নাম্বার বেশি পেয়েছে। বেশি পেয়ে সে কত হয়েছে? তার 40% হয়েছে। কেন হয়েছে? এই পাসের থেকে সে আরো 35 নাম্বার বেশি পেয়েছে। বেশি পাওয়ায় তার কত হয়েছে? 40% নাম্বার হয়েছে। তাহলে এখান থেকে এখানে আমাদের কত শতাংশের পার্থক্য? 10% পার্থক্য। আর নাম্বার কত হচ্ছে? এই দুটো যোগ করলে কত হয়? 50 নাম্বার হয়।
এবার বলেছে কি আমাদের পাস কিন্তু এইটুকু ছিল, বলেছে কত পার্সেন্ট পেলে পাস করবে। তাহলে আমাদের তো 30% নাম্বার অলরেডি আমরা জানি, আর এই 15-র জন্য কত পার্সেন্ট যদি বের করতে পারি সেটা এর সাথে যোগ করে দিলে আমাদের কি হয়ে যাবে, পাস পার্সেন্টেজ পাবো। তাহলে আমরা এখানে কি 50 সমান সমান 10% হলে 1 সমান সমান 10/50% এবং 15 সমান সমান আমাদের 10 ইন্টু 15/50%। কাটাকুটি করলাম আমরা, তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে কত হয় 3, আর এখানে হয় 10, এই 0 0 কেটে দিলাম, তাহলে কত পেলাম 3%। তাহলে এই 15-র জন্য 3% আর আমাদের আছে কত 30, তাহলে 30 যোগ 3 ইকুয়াল টু কত আমাদের 33% নাম্বার পেলে কি করতো, ওই পরীক্ষায় পাস করা যেত, বা পরীক্ষার পাস নাম্বার কত 33%। এই অঙ্কটাই কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপরে 5% কমে 20,900 টাকা হলে তার প্রাথমিক বেতন কত টাকা ছিল। তার প্রাথমিক বেতন ছিল কত x টাকা। প্রথমে কি হয়েছে 10% বেড়েছে, তাহলে কত হচ্ছে 110/100, এবং পরে কি হচ্ছে 5% কমেছে, তাহলে কত লিখবো 95/100। এই দুটো কন্ডিশন হওয়ার পরে তার টাকা এসে দাঁড়ালো কত 20,900। তাহলে এইবার কি করব, কাটাকুটি করব, এই 0 থেকে এটা কাটলাম, এর নিচে একটা দাগ দিয়েও নিতে পারো। তাহলে কি করব 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 11 একে 11 থাকলো আমাদের কত এখানে 9 হলে তাহলে 99 হচ্ছে, 9 11 99, এই 0 বসে গেল। 95 দুগুণী কত হয়, 95কে যদি 2 দিয়ে গুণ করা হয় তার মানে কত হয় এখানে 190, তাহলে এখানে কত বসাতে পারি 2, তার মানে আমাদের x এর মান কত দাঁড়ালো 2 গুণ 100 গুণ 100 সমান সমান 2 এর পরে কটা শূন্য তাহলে চলে যাবে 4টে শূন্য, তাহলে কত দাঁড়ালো আমাদের 20,000 টাকা কিন্তু তার প্রাথমিক কি ছিল বেতন ছিল। এই অঙ্কই বলেছে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে। ওই শহরের জনসংখ্যা কত বলেছে 12,000, 2 বছরে হচ্ছে কত বৃদ্ধি হয়ে 18,000, তাহলে বৃদ্ধি কত হচ্ছে 6,000, কিন্তু বৃদ্ধি হচ্ছে ক বছরে হচ্ছে 2 বছরে বৃদ্ধি হচ্ছে 6,000, বলেছে কত 6 বছরে কত বাড়বে, তাহলে 6 বানাতে গেলে 3 গুণ করে দিলে 6 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও 3 গুণ করে দেবো, তাহলে 6 বছরে হচ্ছে কত 6 বছরে হয় 3 6 18,000, তাহলে 18,000 বাড়ছে কোনটা 12,000-এর সঙ্গে 18,000 বাড়ছে, তাহলে বৃদ্ধি হয়ে কত হবে, বৃদ্ধি হয়ে হবে কত 18,000-এর সাথে আমরা কত যোগ করে দেবো 12,000 যোগ করে দেবো, করে দিলে আমাদের উত্তর সরাসরি 30,000 চলে আসবে। এই অঙ্কটাই কি বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3, যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্ত বয়স্ক হয় তবে অপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। আমাদের কত বলেছে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত বলেছে, ছাত্র আর ছাত্রীর অনুপাত বলেছে 2:3। এবার দেখো 2:3 সঙ্গে যখনই পার্সেন্টেজ বলবে তখন এই অনুপাতটাকে আমরা 200 আর 300 ধরে নেব, অর্থাৎ ছাত্র কতজন 200 জন, ছাত্রী কতজন 300 জন। এখানে বলেছে 20% কি বলেছে ছাত্র প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তের হার চেয়েছে, তাহলে আমাদের 20% যদি প্রাপ্ত হয় তাহলে 20% যদি প্রাপ্ত হয়, অপ্রাপ্ত কত, তাহলে আমাদের এখানে 80%। 80%-এর কথার অর্থ কি 100 জনে 80 জন, তাহলে 100 জনে 80 জন হলে 200 জনে কত হবে, 100 জনে 80 হলে 200 জনে হয় কত 160 জন। আবার বলেছে কি এখানে কত বলেছে 30% প্রাপ্ত, তাহলে 70% কিন্তু অপ্রাপ্ত, তাহলে 70% কিন্তু কি আমাদের এখানে অপ্রাপ্ত, কারণ 30% কি বলেছে প্রাপ্ত, তাহলে 70 100 70 হলে 300 কত হয় 321, অর্থাৎ 210 জন। তাহলে এরা কি পেলাম আমরা, এইটা কি পেলাম আমরা, তাহলে অপ্রাপ্তের সংখ্যা পেয়েছি কত জনে 500 জনে পেয়েছি, তাহলে 500 জনে আমরা অপ্রাপ্ত কত এই দুটো যোগ করে দেবো, যোগ করে দিলে 0 7 আর এখানে করলে কত 3, তাহলে 500 জনে কত পেলাম 370। পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে উপরে কি করবে একটা 100 গুণ করে দেবো, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটাকুটি করে দেবো আমরা, 5 7 কত হচ্ছে 35, থাকে 2,
তার মানে 20 হচ্ছে, 4 5 20, তার মানে কত পেলাম? 74% কিন্তু আমরা অপ্রাপ্ত ছাত্রছাত্রীর পার্সেন্টেজটা পেলাম। এই অঙ্কটাই কি বলেছে, এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? দেখো সি সমান সমান কত বলে দিয়েছে, 200। এবার বি বলেছে কি, এই 200-র কিন্তু কত শতাংশ কম বলেছে, 20% কম হলে কত লিখবো আমরা, 80/100। 0 0 কেটে দিলাম, 8 দুগুণে কত পেলাম, 160। এইবার কি পেলেছে আমাদের, এর আয় বলেছে কি বি এর থেকে আবার 10% কম, তাহলে বি এর কত, 160, তার থেকে 10% কম হলে কত লিখবো, 90/100। কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে আমাদের, 9 × 144 টাকা। তাহলে আমাদের এর আয় পেয়ে গেলাম কত, 144 টাকা। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? তাহলে আমরা কত পাচ্ছি, 5 কেজি পাচ্ছি। 5 কেজি বর্তমানে পাচ্ছি, কোন টাকায় পাচ্ছি, এই যে 45 টাকা নিয়ে যাচ্ছিলাম, এই 45 টাকার কিন্তু 25% যেহেতু কমেছে, এই 25% টাকায় কিন্তু 5 কেজি পাবো। তাহলে এর কি লিখবো, 25/100। এই টাকায় কিন্তু ক কেজি পাচ্ছি, তাহলে আমরা 5 কেজি পাচ্ছি। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে আমাদের, আরো কম হয়ে গেল, 45 × 25/100 বাই কত লিখবো আমরা, 5। 5 দিয়ে কাটি আমরা, এখানে 5 দিয়ে কাটলে কত হয়, 5 5 25। 5 দিয়ে গুণ করে দেবো, 5 5 25-এর 5, হাতে থাকলো আমাদের 2, 4 5 20 আর 2 22। তার মানে কত হলো, 225/100, অর্থাৎ 2.25 টাকা। অর্থাৎ কত হলো, 2 টাকা 25 পয়সা আমাদের কি হলো, বর্তমানে 1 কেজির দাম হলো। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? ছিল কত, তাহলে ছিল 100%। তুলেছি কত পার্সেন্ট, তুলেছি বলছে আমাদের কিন্তু 40%। এবার আছে কত পার্সেন্ট এখনো, অবশিষ্ট কত পার্সেন্ট, অবশিষ্ট তাহলে আমাদের কত, 60%। এই 60%-এর 40% এই তুলেছি যেখান থেকে, এখান থেকে আবার বাক্সের মধ্যে রাখা হচ্ছে। তাহলে আমরা কত পার্সেন্ট রাখছি, আবার পুনরায় রাখা হয় 60 × 40/100 করলে কতটা রেখে দিলাম আমরা, 24। তাহলে এই 24% কিন্তু পুনরায় কি করলাম, আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। কোনটাই, যেটা তুলেছিলাম তার থেকেই 24% বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের কাছে এখন বাইরে থাকছে কতটুকু, বাইরে থাকছে এটার থেকে এটা বিয়োগ দিলেই যেটা থাকবে সেটা। তাহলে 40 বিয়োগ কত করতে পারি আমরা, 24 করলেই পাবো কত, 16%। প্রশ্নে এই 16%-এর মানই বলে দিয়েছে কত, 144। তাহলে 16% সমান সমান কত লিখতে পারি, 144। 1% সমান সমান 144 বাই কত, 16। এবং কত লিখবো, মোট কত, 100%। তাহলে 100% সমান সমান কত লিখবো, 144 × 100 বাই কত লিখবো, 16। এটাতে কাটলে কত হয়, 9। 9 দিয়ে করলে কত হচ্ছে, 900। তাহলে বাক্সে প্রথমে কতগুলো ছিল, 900 টাকা ছিল। বলেছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। বাকি 7200 জন জীবিত থাকলে মোট যাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে মোট যাত্রী ধরলাম x, এর মধ্যে জীবিত আছে কতজন, 7200 জন। তাহলে এই 7200 জন জীবিততে পৌঁছাবো, কি করে পৌঁছাবো, প্রথমে ঘটনাস্থানে কতজন মারা গেছে, 20% মারা গেছে। তাহলে এখনো জীবিত আছে কত পার্সেন্ট, 20% মারা গেলে এখানে 20% যদি মারা যায় 80% জীবিত আছে। এই যারা জীবিত আছে এদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়ে আছে। এই হসপিটালে গিয়ে আবার মারা গেছে কত শতাংশ, 10%। তাহলে থাকবে কত আমাদের এখানে, 90%। তাহলে 10% এখানে মারা গেল। এবার কি করব আমরা, জাস্ট গুণ করে দিলেই আমাদের, বা কাটাকুটি করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে।
তাহলে কি করব, এই শূন্য এই দুটো শূন্য আমরা উপর থেকে কেটে দিতে পারি, উপর কাটবো। এই 8 দিয়ে কাটলে কত হয় 9, এই 9 কেটে গেল। তাহলে x = কত দাঁড়ালো আমাদের, এই 100 এপাশে যেহেতু ভাগ আকারে ছিল ওপাশে গেলে গুণ আকারে হয়ে যাবে, 100 তাই কিন্তু আমাদের ওপাশে গুণ আকারে হয়ে গেল। তাহলে আমাদের কত হলো উত্তর, 10,000 কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। কি বলেছে, কোন গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা, যদি 4,320 জন পুরুষ সাক্ষর হন তবে গ্রামের মোট জনসংখ্যা কত? তাহলে মোট জনসংখ্যা কত ধরলাম, x। এবার আমাদের এখানে কতজন আছে, আমাদের 4,320 জন। এরা কারা, পুরুষ, কিন্তু আবার কি স্বাক্ষর। তাহলে আমরা কিসে বেরাবো, পুরুষ স্বাক্ষরে পৌঁছাবো। তাহলে এখানে এই একজন জনসংখ্যার মধ্যে 60% কি বলেছে, নিরক্ষর। তাহলে আমাদের নিরক্ষর দিয়ে কিন্তু কাজ নেই, কারণ কি আমরা কিসে পৌঁছাবো, স্বাক্ষরে। তাহলে 60% যদি নিরক্ষর হয় তাহলে 40% কি পেলাম, স্বাক্ষর। তাহলে 60% কিন্তু কি ছিল আমাদের, নিরক্ষর। এবার প্রশ্নে কি বলেছে, যারা স্বাক্ষর তাদের মধ্যে 28% কিন্তু মহিলা, তাহলে বাকি কারা, পুরুষ। তাহলে এখান থেকে 28% কি, এরা কিন্তু মহিলা। এই 28%কে কি করব, আবার বাদ দিয়ে দিলেই কি পেয়ে যাব আমরা, পুরুষ স্বাক্ষর পেয়ে যাব। তাহলে 28 বাদ দিয়ে দাও, 28 বাদ দিলে কত থাকে, 72% কিন্তু আমাদের থাকে। তাহলে এবার কি করব, আমরা কাটাকুটি করে দেবো, কি এর নিচে একটা দাগ দিয়ে দেবো। এবার দেখো এই শূন্য দিকে কিন্তু এটা কাটা যায়, এই 4 দিয়ে এটাকে কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 একে 4, শূন্য থাকলো, 4 8টা কত হয়, 32। এবার কি করব, আমরা 9 দিয়ে কাটাকুটি করব, 9 দিয়ে কাটলে 8 9 72, 9 একে 9, 9 দুগুণী কত হয় 18। 4 দিয়ে কাটাকুটি যায়, 4 দুগুণী কত হচ্ছে 8, 3 এ 4 12, এটা দিয়ে কেটে দাও 50। তাহলে x সমান কত পেলাম, এই 100 পাশে চলে গেল, এই 50 ওপাশে চলে গেল, আর ওপাশে কি ছিল, 3 ছিল। তাহলে গুণ করে দেবো, 3 5 15, আর এই শূন্য এই শূন্য শূন্য, এখানে 3টে শূন্য পাচ্ছি, তাহলে কত পেলাম, 15,000 পেলাম x সমান। তাহলে ওই শহরের জনসংখ্যা কতজন ছিল, 15,000 জন কিন্তু আমাদের ছিল। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 223, ওই সংখ্যার 62% কত? তাহলে কত শতাংশ এবং কত শতাংশ, 78 এবং কত শতাংশের পার্থক্য চেয়েছে, 59%-এর মধ্যে কিন্তু পার্থক্য বলেছে। তাহলে পার্থক্য ইজ ইকুয়াল টু 19%। তাহলে 19%-এর মান বলে আমাদের স্নে 323। এবার আমাদের শতাংশ বের করে ফেলবো, 323 বাই কত, 19। চেয়েছে সংখ্যাটির 62% সমান কত, তাহলে 323 গুণ কত, 62 বাই 19। তাহলে 19 দিয়ে 323কে কাটলে কত পাবো, 17। তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম কত, 17, এবং 17কে 62 দিয়ে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 17 গুণ 62। 17 দিয়ে 62কে গুণ করলে আমরা পাবো কত, 1054। তাহলে এই আমাদের কিন্তু এইভাবে করলে আমাদের উত্তর দ্রুত চলে আসবে। কলকাতা থেকে বর্ধমানে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? বাস ইস টু ট্রেন কত বলেছে আমাদের এখানে, 3:4। এবার বলেছে ট্রেন ভাড়া 20% বেড়েছে, তাহলে 4-এর কত পার্সেন্ট বাড়বে, 20%, মানে 120/100, এবং 3-এর কত বাড়বে, 10%, 110/100। এর অনুপাত চেয়েছে, 100 কি করব আমরা, কাটবো, এই 0 0 কেটে যাবে, এই 3 দিয়ে এটা কাটলে কত হয় 4, তাহলে কত হলো 11:4, 4 কত হলো 16। এইভাবে করলে কিন্তু আমরা দ্রুত অঙ্কগুলো করতে পারবো। এই অঙ্কটাই বলেছে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ। একদিন মানে কত, 24 ঘন্টা। এর কি বলেছে, এর বলেছে কত শতাংশ জানি না, তাহলে কত ধরলাম, x শতাংশ। x শতাংশ সমান কত বলেছে, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মানে কত লিখতে পারি, 4.5 ঘন্টা। এবার কি করব, এক্সটাকে রেখে বাকি সব ওপাশে নিয়ে চলে যাব, আমাদের উত্তর চলে আসলো 4.5। এপাশে 100টা কি হলো, উপরে চলে গেল, এবং এই 24টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। পয়েন্ট তুলে দাও,
তুলে দিয়ে নিচে কত নিয়ে আসবে 10, এই 0 0 কেটে দাও, কাটলে কত হচ্ছে 3 দিয়ে কাটো, 3 15 45, 3 দিয়ে কাটলে 3 8 24 হয়, এটা দিয়ে কাটো 2 দিয়ে কাটছি 5, তাহলে কত হচ্ছে 2 গুণিত 10, এটা করলে হচ্ছে 4, তার মানে কত পাচ্ছি আমরা 5 15 75/4%। এই 75/4 কে আমরা কিসে নিয়ে আসবো, এবার আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে একে কি করব, 75 কে 4 দিয়ে ভাগ দেব, 4 একে 4 থাকলো এখানে 3, পেলাম কত 35, 4 দিয়ে 8 কে গুণ করলে কত হয় 32, থাকলো 3, তার মানে 3 এর 4%। উত্তর কিন্তু আমাদের চলে আসলো 18.3 আজকের ক্লাসে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো সহজ এবং সরল পদ্ধতিতে কিভাবে করব সেই বিষয়টা আমরা শিখব। যদি তোমাদের চ্যানেলের অঙ্কগুলো ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদেরকে আরো নতুন নতুন নিয়মে আমি অঙ্ক শেখাতে পারি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই।